নমস্কার আপনাদের প্রত্যেককে, আপনাদের সঙ্গে আমি দীপায়ন বাকশ্রুতির ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেবদাসী দেবাঙ্গনার চিত্তাকর্ষক প্রথম পর্বতে ইতিপূর্বেই আপনারা শ্রবণ করেছেন। আগামীকাল দ্বিতীয় বা অন্তিম পর্ব উপস্থাপিত হতে চলেছে। সুদীপ মুখোপাধ্যায়ের অনন্য সাধারণ অভিনয় আপনাদের কেমন লাগবে সেটা তো অবশ্যই আপনারা জানাবেন, এবং রুদ্রদেবের চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় এই পর্ব থেকে অভিনয় করবেন। একটাই কথা বলার, যে ধর্মের নামাবলী গায়ে পড়ে ধর্মকে চূড়ান্তভাবে অবমাননা করে যে ধর্মীয় পুরোহিতের দল দেবদাসী প্রথার মতো একটা নারকীয় প্রথাকে সমাজের বুকে নিক্ষেপ করেছিলেন, সেই পাপাচারী জঘন্য ব্যক্তিরা তাদের যোগ্য শাস্তি পেয়েছে। এবং এটাই হচ্ছে দেবদাসী দেবাঙ্গনার মূল মর্মকথা। অর্থাৎ কেউ যত বড়ই হোক না কেন, যার যত প্রতিপত্তিই থাক না কেন, দিনের শেষে অপরাধীর বিচার হবে। ক্রাইম ডাজন্ট পে। সুতরাং সেই রুদ্রদেব সহ প্রত্যেক পুরোহিত যারা দেবাঙ্গনাকে নিয়মিত ধর্ষণ করত, মৃত্যুর পরেও, মৃত্যু তো তাদের কুষ্ঠরোগে হয়েছিল, সে তো আমরা প্রত্যেকে শুনেছি, মৃত্যুর পরেও তাদের আবহমান কাল এই পৃথিবীর চারদিকে ঘুরতে হতো অতৃপ্ত বিদেহী আত্মা হিসেবে, এবং অবশেষে দেবদাসী দেবাঙ্গনায় তাদেরকে মুক্ত করে। আর পরবর্তী জন্মে দেবাঙ্গনা হয়ে ওঠে দেবকী, শুদ্ধশীল হয় সৌম্য, আপনারা প্রত্যেকে জানেন। সুতরাং একই সঙ্গে ন্যায় বিচারের কাহিনী এবং একই সঙ্গে জন্মান্তরের কাহিনী হচ্ছে দেবদাসী দেবাঙ্গনা। দ্বিতীয় পর্ব আরো ঘটনাবহুল এবং চিত্তাকর্ষক হতে চলেছে। প্রত্যেকে আগামীকাল দেবদাসী দেবাঙ্গনার দ্বিতীয় পর্বের মূল শ্রুতিভাষ্য অবশ্যই শ্রবণ করুন, এবং কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাকশ্রুতির এই শনিবারের শিহরণের উপস্থাপনা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন। বাকশ্রুতির পাশে থাকুন।